হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকের রিডিং হবে সেটা বিবাহ নিয়ে। এই বছরের শেষে আপনাদের বিবাহের যোগ আছে কিনা সেটা আজকে রিডিং থেকে দেখব। আর তো কটা মাস বাকি, এই 3টে মাসের মধ্যে বিবাহের কোনো রকম কোনো চান্সেস আছে কিনা সেটা দেখাচ্ছে কিনা সেটাই দেখব। এবং এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা বিবাহের জন্য রেডি কিনা, আপনারা বিবাহ করতে চাইছেন কিনা, সবার প্রথম আমি সেটা দেখব কার্ডের মাধ্যমে। আপনি যদি বিবাহ করতে না চান, আপনি যদি নিজেকে আটকে রাখেন, রেজিস্ট করেন বিবাহ করব না, তার মানে কিন্তু আপনি ডিভাইনকে সিগন্যাল পাঠাচ্ছেন আপনি বিবাহ করতে চাইছেন না। এবং ডিভাইন আমরা যেটা ভাবি সেই ধরনের কাজই কিন্তু করে, আমরা যেটা চাই যেটা ভাবি সেটাই কিন্তু আমাদেরকে রিটার্ন করে। আপনি যদি বিবাহকে ম্যানিফেস্ট না করেন, বিবাহ করতে না চান, কোনো রকমভাবেই কিন্তু বিবাহ হওয়া সম্ভব নয়। যদি বিবাহ না করতে চান তাহলে 3 মাসের মধ্যে বিবাহ হবে না। যদি বিবাহ করতে চান, দেখাশোনা হচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না, কোনো না কোনো প্রবলেম তৈরি হচ্ছে, তাহলে আমি দেখব কিরম কি প্রবলেম আছে, বিবাহের চান্স আছে কি না। আর যদি নাও থাকে, কোথায় প্রবলেম হচ্ছে, কিভাবে সলভ করবেন সেই জিনিসটা আমি দেখার চেষ্টা করব। তো তাই সবার প্রথম যে কোশ্চেনটা থাকবে এটাই থাকবে, আপনারা বিবাহ করতে চাইছেন কিনা, আপনারা বিবাহের জন্য রেডি কিনা। যদি এখানে না দেখায় তাহলে কিন্তু আমি আর এক্সট্রা কোনো কার্ড নেব না বা কোনো আর এক্সট্রা রিডিং হবে না। আর যদি দেখি আপনারা বিবাহ করতে চাইছেন তাহলে কবে হবে, যদি দেখায় 3 মাসের মধ্যে আমি বলে দেবো, যদি দেখায় না হবে না, কোনো প্রবলেম দেখাচ্ছে, কি প্রবলেম এবং কিভাবে সলিউশন হবে সেটা আমাকে যেভাবে ইউনিভার্স গাইড করবে আমি সেটা আপনাদের ডিটেলসে জানাবার চেষ্টা করব। আশা করছি বোঝাতে পেরেছি। আর অনেকে আমার কাছে রিডিং নেয়, অ্যাস্ট্রোলজিক্যাল বলুন বা ট্যারোট রিডিং, বিবাহ কবে হবে এই ধরনের কোশ্চেন তারা করে। কিন্তু আমি কার্ড দেখে অনেক সময় রিড করি বা তাদের যে এনার্জিটা ফিল করি সেটা হচ্ছে তারা বিবাহের জন্য আমার কাছে আসছে, বিবাহ কবে হবে এটা তারা জানতে চাইছে, কিন্তু বিবাহের জন্য কোনো রকম দেখাশোনাও করছে না, কোনো রকম মানুষের সাথে মিশছে, কথা বলছে, এরকমও কোনো ব্যাপার নেই। এক এক সময় তারা নিজেরাই ভাবছে বিবাহ করব কি করব না, আবার ভাবছে হ্যাঁ বিবাহটা একটু বয়স হয়েছে বিবাহটা করে নিই, মানে দু রকম ভাবনা চিন্তা তারা করছে। অনেক রকম ক্লায়েন্ট তো আমি পাই, তো এরকম আমি ক্লায়েন্ট কিন্তু পেয়েছি যারা বিবাহের জন্য রিডিং নিতে আসছে আমার কাছে, কিন্তু এক এক সময় এক এক রকম ভাবছে, এই ভাবছে বিবাহ করবো, এই ভাবছে বিবাহ করব না, থাক না করাই ভালো। এরকম যদি আপনারা ভাবতে থাকেন, মিক্স ম্যাচ এনার্জি থাকে, করবেন কি করবেন না, ডুয়েল এনার্জির মধ্যে আপনারা ফেসে থাকেন, আপনিও তো ডিভাইনকে মিক্স সিগন্যাল পাঠাচ্ছেন, আপনিও তো ডিভাইনকে কনফিউজ করে দিচ্ছেন। ডিভাইন আপনাকে কি দেবে আর কি দেবে না, আপনি যদি ডিভাইনকে কনফিউজ করে দেন, ডিভাইনও কনফিউজড হয়ে যাবে, ডিভাইনও কিন্তু চাইলেও আপনাকে দিতে পারবে না। তাই বিবাহ করতে চাইছেন কি চাইছেন না একটা ক্লিয়ার পয়েন্টে আসুন। বিবাহ করতে না চাইলে কি করতে চাইছেন সেই সিগন্যালটা ডিভাইনকে পাঠান, এবং বিবাহ করতে চাইলে হ্যাঁ আমি বিবাহ করতে চাই, বিবাহকে ম্যানিফেস্ট করুন যে আমার জীবনে আমার রাইট পার্টনারকে আমি পেয়ে গেছি, তার সাথে আমার ম্যারেজ হচ্ছে। এইটা যদি আপনি ম্যানিফেস্ট করেন, এই সিগন্যালটা যদি ডিভাইনকে পাঠান, তবেই কিন্তু ম্যারেজটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এটাও আমি ফার্স্টেই রিডিং করবার আগে ক্লিয়ার করলাম। এবার আমি রিডিং করব। দুটো পাইল আছে। পাইল 1-এ যে কার্ড নেই, জন্ম তারিখ রেখেছি, অড নাম্বার আছে, আর পাইল 2-তে ইভেন নাম্বার আছে। পাইল 1-এ যে অড নাম্বারগুলো আছে সেটা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31। এই ডেটে জন্ম হলে পাইল 1 সিলেক্ট করতে পারেন, অথবা আপনাদের ইনটিউশন দ্বারা যদি পাইল 1 সিলেক্ট করতে ইচ্ছা করে করুন, যদি পাইল 2 সিলেক্ট করতে ইচ্ছা করে তাও করতে পারেন, ইনটিউশন দ্বারাও আপনারা পাইল সিলেক্ট করতে পারেন। আর পাইল 2-তে যে নাম্বারগুলো আছে, ইভেন নাম্বার 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30। আপনাদেরও সেম কথাই বলবো, আপনারা জন্ম তারিখ দেখে এই ডেটের মধ্যে জন্ম হলে আপনারা পাইল 2 সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা ইনটিউশন দ্বারাও পাইল সিলেক্ট করতে পারেন 1 বা 2, যেটা আপনাদের মনে হবে সিলেক্ট করে নিন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখবা, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা সিলেক্ট করে নিন পাইল, আমি রিডিং স্টার্ট করবো পাইল 1-কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন অড নাম্বার, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই যে কোশ্চেনটা দেখব, আপনারা বিবাহের জন্য রেডি কিনা, আপনারা বিবাহ করতে চাইছেন কি চাইছেন সেটা আগে একটু ক্লিয়ার করব।
হাই প্রিস্টেসের এনার্জি ডুয়েল এনার্জিকে বোঝায়, মুনকে বোঝায়। মুন মানেই মাইন্ড। আপনি মাইন্ডকে ক্লিয়ার করতে পারছেন না, আপনি কনফিউশনে আছেন, আপনার মন ভীষণ অস্থির হয়ে আছে। বিবাহ করবেন কি করবেন না আপনি এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারেননি। একবার ভাবেন আপনি বিবাহ করবেন, একবার ভাবেন না বিবাহ করব না। আপনার ইনটিউশনকে ফলো করে আপনি অ্যাকশন নিতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, সেই জায়গাটাই কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। লাইটের জন্য না দেখতে পাওয়া যায় না ঠিক করে। ইনটিউশন পাওয়ারকে বাড়াতে হবে। এখান থেকে আরও একটা এনার্জি আমি ফিল করতে পারছি। ডিসিশান তো প্রথম কথা নিতে পারেন না, তবে কেউ কেউ এই মুহূর্তে একটা ডিসিশনে আসবার চেষ্টা করছেন। এখানে বই দেখতে পাচ্ছি, পড়াশোনা করতে চাইছেন, আরও পড়াশোনা করব, আরও জানবো, আরও নিজের জ্ঞানকে বাড়াবো, একটু প্রতিষ্ঠিত হব। মন অস্থির হয়ে আছে, কি করবেন কি করবেন না, বিবাহ করবেন না, কখনোই বিবাহ করবেন না, সারা জীবন সিঙ্গেল থাকবেন, এই নিয়ে ডাউট ডেফিনেটলি আছে। কিন্তু তার মধ্যেও কেউ কেউ এখানে আছেন, কিছুটা সময় আপনি নিজেকে দেওয়ার, নলেজ গেন করবার, পড়াশোনা করবার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন। হাই প্রিস্টেস ফেমিনাইন এনার্জি, পূজা অর্চনার মধ্যে আপনি ভীষণ থাকেন। হাই প্রিস্টেস এনার্জিটা হচ্ছে একজন পূজারীকে বোঝায়, ফিমেল এনার্জি। ফেমিনাইন এনার্জি আপনাদের মধ্যে বেশি আছে এবং পূজা অর্চনার মধ্যে আপনারা থাকছেন। বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন, বা ধর্মগ্রন্থ না হলেও অন্য কোনো বই পড়ে আপনি নলেজ বাড়াবার চেষ্টা করছেন, এরকম একটা এনার্জি। আর মোট কথা আমি যদি বলি, পড়াশোনা বাদ দিয়েও আপনি একটু ধর্ম, এই সমস্ত স্পিরিচুয়াল এনার্জির সাথে কাজ করেন, কিন্তু কাজ করলেও কিন্তু ইলিউশনে আপনি পড়ে আছেন, আপনার থার্ড আই চাকরা অ্যাক্টিভ নয়। আপনি কিন্তু আপনার রাইট ডিসিশন নিতে পারেন না অন্তর্মনের আওয়াজকে শুনে। এখনও পর্যন্ত থার্ড আই চাকরা কিন্তু অ্যাক্টিভ হয়নি বা ব্যালেন্স এনার্জিতে নেই। থার্ড আই চাকরাকে খুব বেশি ওভার অ্যাক্টিভ করতে নেই। যদি থার্ড আই চাকরা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা 3D ডাইমেনশান থেকে আরও লোয়ার ডাইমেনশানে চলে যাই, এবং আমরা তখন আমাদের চারপাশে থাকা যে এনার্জিগুলো আছে, পজিটিভ হোক নেগেটিভ হোক, সেই এনার্জিগুলোকে না আমরা ফিল করতে পারি। আমরা ফিল করি যে আমাদের পাশেই কেউ একজন আছে, কোনো একটা সোল, তার একটা এনার্জি, বা আমাদের গায়ের উপর দিয়ে কোনো একটা এনার্জি বয়ে গেল, সেই এনার্জিগুলো আমরা ফিল করি। এবং যারা এই যে ভূত পেত দেখতে পায়, অশরীরী আত্মার যে একটা এনার্জি তারা ফিল করে, তাদের অ্যাকচুয়ালি থার্ড আই চাকরা একটু অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে আছে, তাই তারা 3Dর নিচের ডাইমেনশনের এনার্জিকেও ফিল করতে পারে। তাই কখনোই অতিরিক্ত থার্ড আই চাকরার মেডিটেশন করা উচিত না, এবং অতিরিক্ত অ্যাক্টিভেশনের পথে চলা উচিত না। থার্ড আই চাকরাকে সবসময় ব্যালেন্স এনার্জিতে থাকতে হয়। তো ব্যালেন্স এনার্জিতে নেই, উল্টে আপনি ইলিউশনে আছেন, সেই এনার্জিটা আমি এখান থেকে ফিল করতে পারছি। কিছুটা হলেও এখনও পর্যন্ত আপনাকে থার্ড আই চাকরায় কাজ করতে হবে, এবং ব্যালেন্স এনার্জিতে আপনাকে আসতে হবে, ডেফিনেটলি আসতে হবে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলবো, এই পাইলে আপনারা যারা আছেন, আপনাদের জীবনে দুটো মানুষও থাকতে পারে। 2 নাম্বার কার্ড এসছে, এখানেও আমি দেখতে পেলাম 2 অফ ওয়ান্স, 2 এবং 1, দুটো অপশানের মাঝখানে ফেসে আছেন। 1 নাম্বার কার্ড, দুটোর মধ্যে একটাকে সিলেক্ট করতে হবে, কাকে সিলেক্ট করতে চাইছেন সেটা বুঝতে পারছেন না। আপনার কাছে দুটো অপশান আছে, আপনি যদি বিবাহ করেন আপনাকে দুটো অপশান দেখানো হচ্ছে, বা আপনি কাউকে ভালোবাসেন এবং আপনার বাড়ির লোকজন তার সাথে বিবাহ না দিয়ে অন্য কারোর সাথে বিবাহ ঠিক করছে, অন্য কারোর সাথে বিবাহ দিতে চাইছে। এবার আপনাকে ওই দুজনের মধ্যে একজনকে সিলেক্ট করতে হবে, নয় আপনার ভালোবাসার মানুষকে সিলেক্ট করতে হবে, আর নয় বাড়ির পছন্দ করা যে পার্সনের সাথে আপনার বিবাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাড়ি থেকে, তারা যাকে দেখছে তাকে সিলেক্ট করতে হবে। এরকম কোনো অপশান থাকতে পারে, এবং কাকে সিলেক্ট করবেন আপনি বুঝতে পারছেন না, আপনি ডিসিশন নিতে পারছেন না, একটা ইলিউশনে পড়ে আছেন, এটাও কিন্তু হতে পারে। বিবাহ করবার কথা হয়তো আপনারা ভেবে নিয়েছেন, হ্যাঁ বিবাহ করব, কিন্তু কাকে করব বুঝে উঠতে পারছেন না। এই পাইলে এরকম এনার্জিও কিন্তু আছে। কোনো না কোনো একটা কে তো সিলেক্ট করতে হবে, নয় ভালোবাসার মানুষ, আর না হলে ফ্যামিলি যা বলছে সেই অনুযায়ী কাজ করতে হবে, ফ্যামিলিকে সিলেক্ট করতে হবে। ডিভাইন আপনাকে কি গাইড করছে দেখি, আপনার জন্য গাইডেন্স দেখব। প্রথমত যারা বিবাহ করতে চাইছেন না,
বা মনস্থির করতে পারেননি বিবাহ করবেন কি করবেন না, তার আগে ডিসিশানে আসুন, ঠিক আছে? আর যারা 2-3টে অপশান আছে বা থার্ড পার্টি আছে, আপনি আপনার মনের মানুষের কাছে যেতে পারছেন না, বা যাকে বিবাহ করবেন, যাকে ভালোবাসেন তাকে বিবাহ করতে পারছেন না, তো সেই জায়গায় যে বাধা দিচ্ছে, যে থার্ড পার্টি, যে সম্পর্কে আপনি যেতে চাইছেন, যে সম্পর্কে আপনার ভালোবাসা আছে, ইমোশনস আছে, ভালোবাসা কিন্তু ইমোশনস ছাড়া হয় না। শুধুমাত্র প্র্যাকটিক্যাল এনার্জি দিয়ে ভালোবাসাকে সিলেক্ট করলে হয় না, আবার শুধুমাত্র ইমোশনাল এনার্জি দিয়েও কিন্তু দেখলে হয় না। প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল দুটো দিক থেকেই আপনি ভাবুন, বিচার করুন কোন মানুষটা আপনার, মানে যাদের কাছে অপশান আছে, 2টো বা 3টে অপশান আছে এবং তাদের মধ্যে সিলেক্ট করতে হবে কাকে বিবাহ করবেন, সিলেক্ট করতে পারছেন না, তাদের জন্য এই গাইডেন্সটা। সিলেক্ট করবার জন্য কার প্রতি আপনার ভালোবাসা আছে, মন থেকে ট্রু ফিলিংস আপনি ফিল করছেন, যাকে আপনি স্টেবিলিটি দিলে, বিবাহ করাটা তো কোনো ছেলে খেলার ব্যাপার না। আর এবং হাজার অপশানের মধ্যে ভালো লাগলো দেখেই সিলেক্ট করে নিলাম, ব্যাপারটা এরকমও নয়। কার প্রতি ট্রু ফিলিংস আপনি ফিল করছেন, কার সাথে আপনার এনার্জি ম্যাচ খাচ্ছে, ভাইবস আপনি সেম ফিল করছেন, যার সাথে আপনি খুলে কথা বলতে পারেন। যা দেখুন, বিবাহ মানে কি বলুন তো, সমস্ত বিবাহিত সম্পর্কেই আপস অ্যান্ড ডাউন থাকবে। যত ভালো সম্পর্কই হোক না কেন, কথা কাটাকাটি হবে, কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে পড়বো, আবার সেটা সামলে নিয়ে আবার দুজনে এক জায়গায় চলে আসবো, আবার মিলমিশ হয়ে যাবে। যতই খারাপ হোক, যতই আমরা একে অপরকে যাতা বলি না কেন, আবার আমরা একটা পয়েন্টে এসে আমাদের সব মানে যে বাধাগুলো আছে বা যে আমরা যাকে যেটা বলেছি সেই জায়গাটাকে ওভারকাম করে আমরা একটা পয়েন্টে মিশে যাচ্ছি। এইটাই হচ্ছে বিবাহ। কে আপনাকে কিছু কথা বললে আপনি সহ্য করে নিতে পারবেন এবং কার কথাগুলো আপনি সহ্য করতে পারবেন না, সেটা ভালো করে ভেবে দেখুন। কারণ সব বিবাহিত সম্পর্কেই আপস অ্যান্ড ডাউন থাকবে, ঝগড়া ঝামেলা হবে, আবার মিলমিশও হবে। তো কার ঝগড়াঝাটিটা আপনি মুখ বুজে সহ্য করতে পারবেন এবং সেটাকে ওভারকাম করে আবার আপনারা একসাথে মিলে যেতে পারবেন, সেটা কার সাথে আপনি ফিল করছেন, বন্ডিংটা, সেটা ভালো করে বুঝবার চেষ্টা করুন এবং সেটার দিকে আপনি অ্যাকশন নিন। আর সেকেন্ড, যদি আপনার ফ্যামিলি বাধা দিচ্ছে, কারোর সাথে জোর করে বিবাহ দেওয়ার চেষ্টা করছে, কোনো থার্ড পার্টি আছে, তাহলে থার্ড পার্টিকে কাটাতে হবে। আপনি যাকে ভালোবাসেন তার কাছে যেতে চাইছেন, কিন্তু কোনো বাধার জন্য থার্ড পার্টির কারণে আপনি সেই ভালোবাসার মানুষের কাছে যেতে পারছেন না, কিন্তু আপনি জানেন আপনি তাকে ভালোবাসেন এবং সেই মানুষটাও আপনাকে ভালোবাসে, তাহলে তো এখানে আর কোনো অপশানের ব্যাপারই থাকে না। যে আপনাকে ভালোবাসছে এবং আপনি যাকে ভালোবাসেন আপনি তাকেই সিলেক্ট করুন। থার্ড পার্টি যারা আছে তাদের সাথে কি করে ডিল করবেন, তাদেরকে কি করে মানাবেন, তারা যে প্রবলেমটা ক্রিয়েট করছে সেই প্রবলেমটার দিকে আপনি না তাকিয়ে সলিউশনের দিকে ফোকাস করুন, দেখবেন থার্ড পার্টির প্রবলেমগুলো কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, থার্ড পার্টি আছে এবং এখানে দেখুন 8 অফ পেন্টিকালসে এনার্জি, আপনি যদি এফোর্ট দেন থার্ড পার্টিকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। থার্ড পার্টিকে কাটিয়ে আপনি আপনার সম্পর্কে, যে সম্পর্কে যেতে চাইছেন সেই সম্পর্কে আপনি, মানে সেই সম্পর্কটা আপনার হয়ে যাবে। যাকে বিবাহ করতে চাইছেন সেই জায়গায় এফোর্ট দিলে থার্ড পার্টিও কেটে যাবে এবং এফোর্ট দিলে যার সাথে বিবাহ করবার কথা ভাবছে সেই বিবাহটাও হয়ে যাবে। 8 নাম্বার কার্ড, এফোর্ট দিতে হবে, লাগাতার এফোর্ট দিতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে লাগবে এবং একদিনে হবে না। থার্ড পার্টিকে কাটাতে গেলে আমি কথা বললাম, তারা মেনে নিল খুব সহজেই, ব্যাপারটা খুব সহজ হবে না। 8 অফ পেন্টিকালস, প্রথমত সময় লাগবে এবং আপনাকে 1 বার 2 বার 10 বার 15 বার 20 বার 25 বারও বোঝাতে হতে পারে। ঠিক আছে, আপনাকে বারবার তাকে বোঝাতে হবে, বারবার মানাবার চেষ্টা করতে হবে, মানে প্রায় একটা গো ধরে বসে থাকতে হবে যে আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিবাহ করব, না হলে আমি বিবাহ করব না। এরকম একটা গো ধরে যদি বসে থাকতে পারেন, সময় হয়তো লাগবে কিন্তু দিন শেষে তারা কিন্তু মেনেও নেবে এবং থার্ড পার্টিকে কাটিয়ে বা যে প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেমগুলোকে কাটিয়ে আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার ঠিক বিবাহ হয়ে যাবে। ঠিক আছে, এই এনার্জির কথাই কিন্তু এখান থেকে বলা হচ্ছে। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরুন। দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনাদের জার্নিটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যাকে বিবাহ করতে চাইছেন তাকে আপনি পেয়ে যাবেন। আপনাদের দুজনের একসাথে যে চলার জার্নিটা সেটা আমি দেখতে পাচ্ছি কমপ্লিট হবে, অধরা থেকে যাবে না, কমপ্লিট হচ্ছে। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে সবটা ডিল করবার চেষ্টা করুন, মাথা গরম করবেন না, সুন্দর করে বোঝাবার চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধরে। একদিনে হবে না, বারবার বলছি 20 বার 25 বার লাগতে পারে, কিন্তু আপনাকে সেই সময়টুকু দিতে হবে এবং ধৈর্যটা কিন্তু ধরতে হবে। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। আমি আর কিছু এখান থেকে এগোচ্ছি না, আর কিছু বলছি না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।
হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব আপনাদের কন্ডিশন, আপনাদের ভাবনা চিন্তা, আপনারা বিবাহ নিয়ে কী ভাবছেন, আপনারা কি বিবাহের জন্য প্রস্তুত সেটা একটু চেক করে নেব। কিং অফ পেন্টিকালসে এনার্জি এসছে। আমার তো মনে হচ্ছে আপনি বিবাহের জন্য প্রস্তুত। হুম হুম আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আপনি ভালো টাকা আর্ন করেন, একটু বয়স হয়ে যেতে পারে, একটু কিংয়ের এনার্জি, এবং এখানে টাক পড়ে গেছে, একটু বয়স্ক বয়স্ক লাগছে। আপনি হয়তো এতদিন ধরে বিবাহ করতে চাইছিলেন না, এরকমটা হতে পারে। ঠিক আছে, যে আগে প্রতিষ্ঠিত হব, আগে ভালো টাকা ইনকাম করব, ভালো চাকরি বাকরি করব, তারপর আমি বিবাহ করব, এরকম একটা এনার্জি। তো এখন আপনি যথেষ্ট প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুন্দরভাবে আপনি টাকা পয়সা আর্ন করছেন, ভালো চাকরি বাকরি আছে আপনার। এবার আপনি বিবাহের জন্য নিজেকে রেডি অলরেডি মনে করছেন এবং বিবাহের জন্য আপনি ইন্টারেস্ট দেখাচ্ছেন। আপনি বিবাহ করতে চাইছেন, দেখাশোনা করছেন এবং বিবাহের জন্য আপনি প্রস্তুত। কিন্তু বিবাহ হয়তো আপনি দেখাশোনা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না, আপনার মনের মতো পছন্দ হচ্ছে না, বা কোথাও না কোথা থেকে আপনি কোনোভাবে রিজেক্ট হয়ে যাচ্ছেন। এটা হতে পারে একটু বয়স্ক বয়স্ক এনার্জি আমি ফিল করতে পারছি। আপনি ভালো টাকা ইনকাম করেন, মোটা টাকা ইনকাম করেন, আপনি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত, খুব ভালো এনার্জি, সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার বয়সটা বেশি হয়ে গেছে বলে এবং বয়সটা বেড়ে যাওয়ার জন্য একটুখানি প্রবলেম দেখা দিচ্ছে। এবং বয়সের সাথে সাথে তো আমরা চেঞ্জ হই, আমাদের ফিগার, আমাদের দেখতে, আমাদের সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসে। চুল উঠে যাওয়া বা চুল হোয়াইট হয়ে যাওয়া, হোয়াইট হেয়ারের যে ব্যাপার, তারপরে একটু যার একটু বয়স হয়ে যায়, একটা স্কিন টোন যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যায়, একটা বয়স্ক বয়স্ক ছাপ পড়ে যায়। যদি ছেলে হয়ে থাকেন, এখানে অলরেডি চুল উঠে গেছে, টাক পড়ে গেছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ভুঁড়ি টুড়ি থাকতে পারে, এরকমও হতে পারে। বা আপনাদের হয়তো হাইট অনুযায়ী আপনার কেউ খুব বেটে বা লম্বা, এরম যা হোক কিছু হতে পারে। একটা দেখতেটা খুব বেশি ন্যাচারালি এখনও পর্যন্ত আজকাল দিনের এই সময়ে দাঁড়িয়েও আমরা দেখতের উপরই কিন্তু বেশি নজর দিই, কে দেখতে কতটুকু ভালো। ছেলে হলেও আমরা দেখি তার কতখানি সম্পত্তি আছে, এবং মেয়ে হলেও দেখি সে কতটুকু কেমন দেখতে। তো একটা দেখার একটা ব্যাপার, একটা ম্যাটার করছে। মেয়ে হলে আপনার হয়তো বেটে হতে পারেন বা কালো হতে পারেন বা এরকম চুল কম বা কিছু এরকম নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। বা ছেলে হলেও আপনি যথেষ্ট ভালো টাকা আর্ন করলেও, যেহেতু আপনার অনেকটা বয়স হয়ে গেছে প্রতিষ্ঠিত হতে হতে, তো বয়সের জন্য বা আপনারও দেখতে ফেকতে নিয়ে কোনো প্রবলেম হতে পারে, যার জন্য আপনার দেখাশোনা হলেও সেটা ফিক্সড হচ্ছে না, এরকম কোনো এনার্জির জায়গা আমি ফিল করতে পারছি। আপনি প্রতিষ্ঠিত, আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনার টাকা পয়সার হয়তো কোনো কমতি নেই, সেই সব দিক দিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু লুকসের তো একটা ম্যাটার আছে। আচ্ছা, আমার আরেকটাও এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। হয়তো আপনাদের ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, 30, 31, 32, 33 এরকম হয়ে গেছে, কিন্তু আপনারা বিবাহও করতে চাইছেন, বিবাহের জন্য আপনারা সম্বন্ধ দেখছেন, এটাও হতে পারে, কিন্তু আপনারা এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হননি, আপনারা সেভাবে টাকা পয়সা আর্ন করেন না, আপনার স্যালারি কম, সেই কারণেও কিন্তু আপনার বিবাহ হচ্ছে না, এটাও হতে পারে। যারা ছেলে আছেন, স্পেশালি মেল আছেন যারা, তাদের কথা বলছি। আপনি যে বিবাহ করতে যাবেন, আপনাকে দেখতে শুনতেও হয়তো ভালো, সব দিক থেকেই ঠিকঠাক আছেন, কিন্তু বিবাহ যে করতে যাবেন, বিবাহের যে প্রস্তাব আসছে আপনার কাছে, আপনি যাচ্ছেন, কিন্তু তারা প্রথমেই হয়তো আপনার স্যালারি জিজ্ঞাসা করছে, কিন্তু আপনি অতটাও ভালো স্যালারি আর্ন করেন না। রিভার্সও হতে পারে, রিভার্সেরও একটা এনার্জি আমি ফিল করলাম। আপনি হয়তো অতটাও প্রতিষ্ঠিত নন, অতটাও ভালো স্যালারি আর্ন করেন না, এবং স্যালারি কম হওয়ার জন্য আপনাকে পছন্দ করছে না, এরকমটাও হতে পারে। দু ধরনের এনার্জি আছে, এক লুকসের প্রবলেম আর এক ফিনান্সিয়াল প্রবলেম। কোনো না কোনো কারণে কিন্তু আপনাদের ম্যারেজটা হচ্ছে না, বাট আপনাদের বিবাহের বয়সও হয়ে গেছে এবং আপনারা বিবাহও কিন্তু করতে চাইছেন। এই পাইলে আপনারা যারা আছেন, আপনারা বিবাহ করতে চাইছেন এবং স্টেবল লাইফ লিড করতে চাইছেন, একটা ম্যারিড লাইফ হবে, বেশ ভালো ম্যারিড লাইফ হবে, আমরা ভালো থাকবো, এরা মেন্টালিটি নিয়ে, ভালো মেন্টালিটি নিয়ে আপনি বিবাহ করতে চাইছেন।
এখানে কোনো ক্যাজুয়াল রিলেশনশিপ আজ রাখবো কাল ছেড়ে দেবো এরকম কোনো ব্যাপার নেই, ফ্লার্টিসের কোনো ব্যাপার নেই। এখানে একদম ম্যারেজ করব, ভালো থাকবো, দায়িত্ব নেব। বিবাহ মানে দায়িত্ব, আপনারা দায়িত্ব নিতে চাইছেন। পেন্টিকালসে এনার্জি, বিবাহ করে সেই সম্পর্কে আপনারা থাকতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন। কিন্তু এখানে মেন যে ইস্যুটা হচ্ছে নয় লুকস নয় ফিনান্সিয়াল ইস্যু। দু ধরনের এনার্জি আছে, আমি দু ধরনের এনার্জি ফিল করতে পারলাম। ইয়েস ইয়েস, দু ধরনের এনার্জি আছে। তো এটা তো হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটা আপনি কিভাবে উতরাবেন, সলিউশন কি আছে চলুন দেখে নেওয়া যাক। নাইট অফ পেন্টিকলস, 6 অফ সোর্ডস, ডেথ কার্ড এসছে। ওকে, এস অফ ওয়ান্সও এসছে, ঠিক আছে বুঝে গেছি। এই দুটো এখানটা রাখলাম। একবার 6 অফ সোর্ডস এনার্জিটা, এই কার্ডটা লাফিয়ে চলে এলো, জাস্টিসের কার্ড। আচ্ছা, এখানে দেখুন কুইন অফ পেন্টিকালস এসছে। এখানে একটা জোড়া তৈরি হয়েছে, এখানে কিং অফ পেন্টিকালস এবং কুইন অফ পেন্টিকালসে একটা এনার্জি জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনি যে স্টেবিলিটি দিতে চাইছেন, সম্পর্কে বিবাহ হবে, আপনার জন্য একজন পার্টনার আছে এবং সেম পেজে সেম ভাইব্রেশন সেম মেন্টালিটির একজন মানুষ আছে, কোনো প্রবলেম নেই। নাইট অফ পেন্টিকালস, আপনাদের বিবাহ হয়ে যাবে। স্লো প্রোগ্রেস, স্লো এনার্জি দেখাচ্ছে, কারণ স্যাটার্নের ইনফ্লুয়েন্সের জায়গা আছে। 6 নাম্বার কার্ড এসছে, 6 অফ সোর্সে এনার্জি। আপনি জীবনে ভালো থাকবেন, পিস হারমনি ক্রিয়েট করতে পারবেন। সম্পর্কটা যে তৈরি হবে বা বিবাহটা যে হবে, আমার মনে হচ্ছে যেহেতু এখানে স্লো প্রোগ্রেস স্লো এনার্জি দেখাচ্ছে এবং স্যাটার্নের কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স থাকতে পারে। জাস্টিসের এনার্জি, জাস্টিসের কার্ড হচ্ছে, জাস্টিস স্যাটার্নই বোঝায়। স্যাটার্ন হচ্ছে জাস্টিসের দেবতা, কর্মের দেবতা। তো এই কার্ডটাও যেহেতু স্যাটার্নকেই বোঝাচ্ছে, স্যাটার্নের ইনফ্লুয়েন্স থাকার জন্য স্যাটার্ন ন্যাচারালি 35 বছরের পর বিবাহকে রিপ্রেজেন্ট করে। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 29 থেকে 31 বছরের পর এবং ছেলেদের ক্ষেত্রে 35 থেকে 38 বছরের পর স্যাটার্ন বিবাহকে রিপ্রেজেন্ট করে। তো যদি 35 বছর না হয় তাহলে খুব একটা বিয়ে না করাই ভালো। প্রথমত তো 35 বছর না হলে বিয়ে আপনাদের হবে না। আর যদি আপনারা জোর করে কাউকে বিবাহ করেন তাহলে ভুল কাউকে আপনি বিবাহ করবেন, ভুল কাউকে বিবাহ করে বসবেন এবং জীবনটা বরবাদ হতে পারে। তাই 35 বছর হওয়ার পরই আপনি বিবাহ করুন, এটাই আমি সাজেস্ট করব। আর মেয়ে হলে 29 থেকে 31 বছর হয়ে যাওয়ার পর বিবাহ করবার চেষ্টা করুন। আর যদি জোর করে বিবাহ করেন 29 বা 31 বছর হওয়ার আগে, তাহলে কিন্তু বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না। তো বেটার পরে বিবাহ করা। আর স্যাটার্নের যেহেতু ইনফ্লুয়েন্স, স্যাটার্ন কিন্তু ম্যারেজ হাউসের সাথে কানেক্টেড থাকলে সেই বিবাহে স্টেবিলিটি দেয়। স্যাটার্ন 7th হাউসে কিন্তু উচ্ছ্বস্ত হয়। তুলা রাশিতে, আপনারা যারা অ্যাস্ট্রোলজি জানেন আপনারা তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। স্যাটার্ন হচ্ছে তুলা রাশিতে উচ্ছ্বস্ত হয় এবং তুলা রাশি হচ্ছে ম্যারেজের হাউস, ব্যালেন্সের হাউস, পার্টনারশিপের হাউস। তো যেহেতু স্যাটার্ন তার ম্যারেজ হাউসে বা পার্টনারশিপ হাউসে উচ্ছ্বস্ত হয়, খুব ভালো রেজাল্ট দেয় এবং খুব ভালো স্টেবিলিটি দিয়ে থাকে। তো আপনারা স্যাটার্নের ইনফ্লুয়েন্স থাকার জন্য হয়তো বিবাহটা দেরিতে হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। বিবাহ জীবনে আপনি আপস অ্যান্ড ডাউন তো সবারই থাকে, যেটুকু আপস অ্যান্ড ডাউন থাকবে সেটুকু আপনারা মানিয়ে গুছিয়ে ভালো থাকবেন। 6 নাম্বার কার্ড, আপনাদের জীবনে পিস এবং হারমানি থাকবে, সেটা নিয়ে কোনো ডাউট ফিল করবার কোনো দরকার নেই। তবে এখানে একটা জিনিস বলবো, ওই যে দেরি দেখাচ্ছে, দেরিতে হোক কিন্তু ভালো হোক, ভালো হবে, তাড়াহুড়ো করবার দরকার নেই। আপনি দেরিতেই বিবাহ করুন, আপনি আপনার সেম ভাইব্রেশনে থাকা সেম পেজের মানুষকে বিবাহ করুন, তাতেই কিন্তু বেটার হবে, এটাই গাইড করা হচ্ছে। আরও একটা জিনিস গাইড করা হচ্ছে, আপনার সম্বন্ধ দেখতে থাকুন বিবাহের জন্য। এস অফ ওয়ান্স, আপনি সম্বন্ধ যদি দেখেন বিবাহ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে একটা নিউ জার্নির এনার্জি, এস অফ ওয়ান্স হচ্ছে নিউ জার্নি এনার্জিকে রিপ্রেজেন্ট করে, নিউ একটা স্টার্টিংকে রিপ্রেজেন্ট করে। এখানে ফ্লাওয়ার ধরে আছে, সেই সম্পর্কে নতুন যা কিছুই আপনার জীবনে শুরু হবে নতুনভাবে শুরু হবে এবং ফ্লাওয়ার গ্রোথকে রিপ্রেজেন্ট করে, ফুল ফুটবে, ফ্রুটফুল রেজাল্টকে ইন্ডিকেট করে। তো সবটাই ঠিকঠাকই হবে, কোনো অসুবিধার জায়গা নেই। তবে একটা জিনিস বলবো, ডেথের এনার্জি আছে, একটু বদলান, একটু নিজের মধ্যে চেঞ্জেস আনো। যেমন একটু লুকস রিলেটেড যদি প্রবলেম হয়, একটু ফিট থাকবার চেষ্টা করুন, জিম যোগা করে একটু ফিট
থাকতে পারেন লুকস রিলেটেড প্রবলেম হলে। আর যদি ফিনান্সিয়াল প্রবলেম হয়, আপনি আরেকটু ফিনান্সিয়ালি যাতে স্টেবল হতে পারেন তার জন্য কাজ করুন, একটু কাজ করতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। এক ঢাল এক কাশি ওরকম জীবনযাপন না করে একটু বদলানোর, একটু আপনার দৃষ্টিভঙ্গির মধ্যেও চেঞ্জেস আনতে হবে এবং আপনার জীবনযাপনকেও একটু পরিবর্তন করতে হবে। আপনি কিভাবে জীবনযাপন করছেন, আপনার খাদ্যাভ্যাস, আপনার ডেলি রুটিন, আপনি কখন উঠছেন, কিভাবে অফিস যাচ্ছেন, কিভাবে রেডি হচ্ছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার যে টোন, সেই ব্যাপারগুলোর মধ্যে কি কোথাও চেঞ্জেস আনা উচিত। নিজেকে আরেকটু বিবাহের জন্য যোগ্য করে তোলা, নিজের মধ্যে আরেকটু বদল আনা, একটু বডি ল্যাঙ্গুয়েজকে ঠিক করা বা ফিটনেসের উপর খেয়াল রাখা, খাদ্যাভ্যাসের উপর খেয়াল রাখতে হবে। এই ব্যাপারগুলো যদি একটু পরিবর্তন করতে পারেন তাতে আরও বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন। একটু পরিবর্তন দরকার আছে এবং আপনার দেখার দৃষ্টিতেও পরিবর্তন দরকার আছে বলে আমি এখানে একটু ফিল করতে পারছি। আরও একটা জিনিস আমি এখানে বলবো, আর একটা যে এনার্জি আছে জাস্টিসের কার্ড, কর্মের যে এনার্জি, স্যাটার্নের ইনফ্লুয়েন্সের জায়গা তো বললাম। এবং কেউ কেউ এখানে আছেন, এই পাইলেও আপনারা আছেন, আপনারা সেম পেজের কোনো মানুষকে হয়তো চেনেন, জানেন, সেই মানুষটার কাছে যেতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও থেকে আপনাকে বেরোতে হবে। বিবাহ যে আপনি করবেন, অলরেডি আপনার কারোর সাথে আগে বিবাহ হয়ে গেছে, ভুলবশত আপনি তাড়াহুড়ো করে কারোর সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে গেছেন, কিন্তু আপনার বিবাহটা 35 বছর বয়সের পর হলে খুব বেটার হতো। যেহেতু আপনি তাড়াহুড়ো করে নিজে পছন্দ করে করুন বা বাড়ি থেকেই দেখাশোনা করে তাড়াহুড়ো করে বিয়ে দিয়েছে, যাই কিছু হোক না কেন, কিছু না কিছু তাড়াহুড়োর বয়সে কোনো একটা হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনি যাকে ভালোবাসতেন, যে আপনার সেম পেজের ছিল, সেম মেন্টালিটির ছিল, তাকে বাদ দিয়ে আপনি হয়তো কাউকে সিলেক্ট করে নিয়েছেন। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো যার কারণে অন্য কাউকে সিলেক্ট করার জন্য আপনি আপনার ভালোবাসার মানুষের দিকে যেতে পারছেন না, গ্রো করতে পারছেন না, তাই জন্যই স্লো প্রোগ্রেসের জায়গা দেখাচ্ছে। তবে আপনি আপনার সেই মানুষের দিকে যেতে পারবেন, কিন্তু কখন যেতে পারবেন, এই যে জাস্টিস, আপনাকে জাস্টিস করতে হবে, নিজের সাথে জাস্টিস করতে হবে। আপনি যে কার্মিক বন্ধনে বেঁধে গেছেন, সেই কার্মিক বন্ধনকে ব্রেক করতে হবে, আপনাকে ডিভোর্স নিতে হবে। এবং 6 অফ সোর্স হচ্ছে চলে যাওয়াকে রিপ্রেজেন্ট করে, মুভ অন করাকে রিপ্রেজেন্ট করে। যখন এই মুহূর্তে যে সম্পর্কে আপনি জড়িয়ে গেছেন, সেই সম্পর্ক থেকে যদি আপনি ডিভোর্স দিয়ে বেরিয়ে যেতে পারেন, মুভ অন করতে পারেন, আপনি আবার সিঙ্গেল হয়ে যেতে পারেন, তখনই আপনার জীবনে আপনি নতুন করে অ্যাকশন নিতে পারবেন এবং আপনার সেম পেজ বা সেম ভাইব্রেশনের সেই মানুষটার সাথে আবার বিবাহ হয়ে যাবে এবং সেই বিবাহিত জীবন ভালো হবে, ভালো স্টেবিলিটি থাকবে, আপনিও আপনার জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবেন, আপনিও আপনার মতো করে আর্ন করবেন এবং সেই যার সাথে বিবাহ হবে সেও ভীষণ স্টেবল মাইন্ডেড হবে, ভালো টাকা পয়সা আর্ন করবে, সেও মানে নিজের মতো করে বাঁচবার চেষ্টা করবে। মানে দুজনেই দুজনের পায়ে দাঁড়িয়ে আছেন, দুজনেই দুরকমভাবে প্রতিষ্ঠিত, আপনারা কেউ কারোর উপর ডিপেন্ড নয়, এরকম জায়গায় আপনারা দুজনেই চলে আসবেন। এবং সেই তখনই আপনি যখন ডিভোর্স নিয়ে বেরিয়ে যেতে পারবেন, মুভ অন করতে পারবেন, স্টাক না থেকে আপনার জীবনে পরিবর্তন এনে আবার আপনি সিঙ্গেল হয়ে যাবেন, তখনই কিন্তু আপনি অ্যাকশনও নিতে পারবেন এবং আপনার বিবাহের জায়গাও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনার আবার বিবাহ হয়ে যাবে, পুনরায় বিবাহের একটা ইন্ডিকেশনের জায়গাও কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। আর যারা এখনও পুনরায় বিবাহের কথা ভাবছেন না, কিন্তু বিবাহ করতে চাইছেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের বিবাহ হচ্ছে না, নয় লুকস, নয় ফিনান্সিয়াল প্রবলেম, তো তাদের যেটা দেখতে পাচ্ছি, আপনারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন বা লুকসের উপর আরেকটু কাজ করবার চেষ্টা করুন, আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, আপনার ডিভাইন কাউন্টার পার্ট আছে, পেয়ে যাবেন, তার সাথে বিবাহ হবে, খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, সব ঠিকঠাক হবে। একটু ডিলে দেখাচ্ছে, আর ডিলে হোক কিন্তু ভালো হোক, তাই না? তো দেরিতে বিবাহ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আমি দেরিতে বিবাহই আপনাদের জন্য সাজেস্ট করব। আবারও বলে দিচ্ছি, মেয়ে হলে 29 থেকে 31 বছরের পর করুন, ছেলে হলে 35 থেকে 38 বছরের পর করুন। ঠিক আছে, তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই, তাড়াহুড়ো করতে গেলেই আমাদের বরং ভুল হয়। বিবাহ হচ্ছে জীবনে একটা বড় ডিসিশন, একটা বড় সিদ্ধান্ত, আমি সারা জীবন কার সাথে থাকবো, এবং সেই থাকাটা শুধু ওই মা বাবার মতো থাকা না, একটা ঘরে দুজন মিলে থাকা, আমরা ভালোটাও জানবো, খারাপটাও জানবো, একে অপরের সবটা শেয়ার করে নেওয়া, সব কিছু একসাথে মিলিয়ে ভালো থাকা, খারাপ মন্দ সব কিছু, মন্দ ভালো সব মিলিয়ে ভালো থাকা। তো এটা হচ্ছে, এবং সারা জীবন অনেকগুলো বছর, তাই এত বড় ডিসিশনটা তাড়াহুড়ো করে না নেওয়াই ভালো। খুব ধীরে সুস্থে স্টেপ ফেলুন, ধৈর্য ধরে আপনি এগোন, ঠিক জায়গায় ঠিক বিবাহ হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।